শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে রবিবারের সকাল। এখন ঘড়ি কাঁটায় বাজে ওই 7:45 মতো হয়ে গেছে, জানো তো। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে ওর বাবার ছিল আজকে মর্নিং শিফট ডিউটি, তো ভোর 5টার সময় উঠেছিলাম। আর ভোর 5টার সময় উঠে আমার তেমন তো কিছু কাজ থাকে না। আর দেখলাম তখন খুব এতটাও সকাল ভোর টাইপের আলো ফোটেনি, তো সে কারণে শুয়ে পড়েছিলাম। আর দেখবে পরে করে শুলে না একটু ঘুমিয়ে গেলে আর উঠতে দেরি হয়ে যায়। তো সেজন্য আজকে দেরি হয়ে গেছে একটু উঠতে। আর এখন মুখে হাতে জল নিয়ে বাইরে মেন দরজায় জল টল দেওয়া হয়ে গেছে, তো সকালে আজকে ভোরে। তারপর দেখো বোতলগুলো নিয়ে বসে পড়েছি, কারণ কলের জলটা না বন্ধ হয়ে যাবে, সেই কারণে ভাবলাম কি কলের জলটা ভরে নিই। কালকে না বোতলগুলো ভরিনি, কারণ এই যে জলগুলো না এরা একটু একটু করে খাচ্ছে, একটু একটু করে রেখে দিচ্ছে। তো সে কারণে ভাবলাম কি যে আজকে একটু বোতলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর জলগুলোকে ভরবো। এমনিতে ফিল্টারের মধ্যে জল আছে, তো তাহলেও কলের জলটা আসলে না মনে হয় কলের জলটাতে ভরে নিই, ভালো ফ্রেশ জলটা আর কি। সে কারণে এই যে প্রত্যেকটা বোতল ভালো করে পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি এখন। তারপর সবটাই আর কি ভরে নেব, তারপর ব্রাশ ট্রাশ করবো, চা বানাবো। এখনও উঠেনি, ওরা দু ভাই বোন ঘুমাচ্ছে। তো মেয়ে হচ্ছে একটু পরে হয়তো উঠে যাবে, কিন্তু শুভ এখন লেট করে উঠবে। তো চলো, সব বোতলগুলো ভরে ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে সবটাই ভরে নিয়েছি। আর বেশ কয়েকটা 2-3টে বোতল না ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ দুপুরে খাওয়ার সময় না বেশ গরম লাগছে জলগুলো। তো সেই কারণে আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর এখন বেশ অনেকটা টাইম পর হচ্ছে সবারই মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, 3জনেরই চা খাওয়া হয়ে গেছে। তারপর বিছানাটাও 2 জায়গার বিছানা ঝেড়ে টেড়ে নিয়েছি। আর এখন আজকে যেহেতু রবিবার, আর রবিবার মানে হচ্ছে আমাদের বাড়ির বউদের একটু দেখবে কোথাও যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো আমাদের মধ্যে খুব কমই হয়, যারা আমরা সংসারী যারা তাদের। আর যারা হচ্ছে একটু বাইরে হয়তো কোনো কাজ টাজ করলো তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের ওই ঘুরতে বেড়াতে যাওয়াটা রবিবার দিন কোনো হয় না। বাড়ির কাজটা বরং আর একটু বেড়ে যায় আর একটু রবিবার দিন মানেই। তো সেই কারণে আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম কি যে একটু এই যে ঝাড়া মোছো এগুলো তো থাকে, কাচা ধোয়া এসবগুলো একটু বেশিই থাকে রবিবার দিন করে। তো দেখো এখন ভাবলাম যে আজকে একটু ফ্যানগুলো মুছে নিই, যেহেতু এই যে ছোট মানুষ যা বলবো একটু লম্বা, তো আমি আমাকে করেনি ভগবান, সে কারণে খুব অসুবিধা হয় এই যে খাটের ওপর চেপে বা চেয়ারের ওপর চেপে না এই ফ্যানগুলো আমি মুছতে পারি না। সে কারণে এই যে সিঁড়িটা নিয়ে আসলাম, এটাকে নিয়ে এসে ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে আর কি মুছলাম। যখন একবার চেপেছি কষ্ট করে এটাকে নিয়ে আসলাম, তখন ভালো করে আর কি পরিষ্কার করে মুছলাম। আর জানো তো সারা রাত যেহেতু ফ্যানটা চলেছে, সে কারণে ফ্যানের ওই মাঝখানটা আছে সেখানটা পুরো গরম হয়ে গেছিলো। তো কোনো রকম আস্তে আস্তে করে আর কি মুছে নিলাম। আর তারপর দেখতে পেলে সিঁড়িটাকে নিয়ে আসলাম এখানে বারান্দায়। এখন বারান্দার ফ্যানটাকেও সেম একইভাবে মুছে নেব। আর মাঝে মাঝে না একটু করে ভয়ও পায়, এটাতে চেপে তো থাকি, কিন্তু কী বলে হাত পালকটা ধরে যায় বেশিক্ষণ ধরে থাকলে আর কি। তো ঠিক নিজের সুবিধা মতো আর কি, যে যতটা করে পারছি ততটা করে যাচ্ছি আর কি। তো ভালোভাবে সুবিধা হচ্ছে না, তাই এদিক ওদিক একবার করে করছি। আর এই ফ্যানটা বেশি দিন তো কেনা হয়নি, বোধহয় আর গত বছর না তার আগের বছর কিনেছি। তো নতুনই ফ্যানটা, 2 বছর মনে হয়েছে না 1 বছর জানি না, মনে পড়ছে না ঠিক, 1.5-2 বছর হবে। তো দেখো ফ্যানটা তো সাদা রঙ, আর সাদা রঙ দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু সাদা রঙ হচ্ছে এই যে সাদা ফ্যান একদম নোংরা হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। তো ভাবলাম এই যে এটা একটু মুছে নিই, দুটো ঘরেই তো 2টো ফ্যান রয়েছে, আর ওই যে টেবিল ফ্যানটা কেনা হলো, তো ওটা ওই জন্যে না কালো দেখে নিয়েছি। সাদা ছিল পুরো ফিট সাদা, সেগুলো তো আর নিলাম না, এই কারণে প্রচণ্ড নোংরা হবে সে কারণে। আর এগুলো খুলে পরে যদি ভালোভাবে সাবান টাবান সার্ফ দিয়ে ধোয়া হয় না, তাহলে বেশ সুন্দর পরিষ্কার হয়, কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। কে খুলবে আর কে বা পরিষ্কার হয়তো আমি করে দেবো, কিন্তু খোলার তো লোক চাই। তো সেই কারণে দেখো যখন চেপেছি তখন খুব ভালো মতো এটাকে যতটা পারছি চেষ্টা করছি ভালো মতো পরিষ্কার করে নিতে। তো বারে বারে হচ্ছে কাপড়টাকে এদিক ওদিক ঘুরিয়ে ভাবছিলাম যে নিচে নেমে আর কি ভালো করে ধুয়ে আসবো, কিন্তু বারে বারে কত নামবো। তো চলো, যেটুকু হয়েছে হয়েছে, অনেকটাই পরিষ্কার হয়েছে তাই না। দেখো বেশ সাদা হয়ে গেছে। আর তারপর না ঘরের হচ্ছে এই যে কাজগুলো হয়ে গেছে মোটামুটি, ওই যে বাসি কাজগুলো থাকে সেগুলো করলাম, তার সাথে না ঝুল টুল ছিল সেগুলো ঝাড়াঝুড়ি করলাম। তারপর যে তাকগুলো আছে ওগুলো ওই কাপড়টা দিয়ে না মুছে নিলাম, বেশ ধুলো পড়ে গেছিলো। তো যখন এইসব কাজে লাগা হয় না, তো তখন মনে হয় যে একটু ঝাড়া মোছাটা করেই নিই সবটাই। আর এই করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতে পারছি যে দেখো 10টা বাজে। আর কলের জলটা দেখো চলে এসেছে আজকে 10টার জলটা, কিন্তু কতটা সরু সরু পড়ছে দেখছো, এটাই আর এর থেকে বেশি হবে না। দেখো বেশ কিছু কাচাকুচি ছিল, সেগুলো আর কি এখন ভিজিয়ে নিচ্ছি, তারপর বাইরেটা এই দিকটা ঝাঁট দিয়ে নেবো। আর ওইদিকে দেখছো 2-1টা গেঞ্জি পড়ে আছে ওর বাবার, কালকে ওই যে রং মেখে এসেছিলো কাজে কারখানা থেকে, ওখান থেকে রং মেখে এসেছিলো পুরো। তো গেঞ্জিগুলো ওই জন্য ওইদিকে রেখেছি, পরে হচ্ছে ওটাকে সাবান দিয়ে কেচে নেবো, কারণ এর সাথে দেবো না, এর সাথে দিলে আবার যদি রং টং উঠে এগুলো এবার লেগে যায়, সেই কারণে ওগুলোকে সাবান দিয়ে কেচে নেবো। তো চলো এটা যতক্ষণে
ভিজুক, ততক্ষণে হচ্ছে ওই দিকটা ঝাঁট দিয়ে নিয়ে এসে এই যে কাঁচা ধোয়া সমস্তটাই ওগুলো বাইরে কেচে নিলাম। আর সাথে ওই যে গামছাগুলো তো দেখলে, গামছাগুলো কী যে নোংরা করে, আর আমার বর তো বেশি, ওর গামছাটা তো মানে দেখার মতো না, প্রায় কেচে দিই, ওরা তো কাচবে না, তো কেচে সবটাই এই যে কেচে ধুয়ে নিয়েছি, বাইরে সব কেচে নিলাম, যেগুলো বাইরে ভেজালাম আর যেগুলো ভেতরে এক দুটো ছিল। আর এই যে আমার মেয়ের সোয়েটারটা, স্কুলের সোয়েটারটা তার তো পড়ছে না, সে কারণে যে টপের মধ্যে ভরা ছিল তো ভরাই ছিল, তাই আজকে দেখে শুনে একটু বের করে বললাম কেচে ধুয়ে রেখে দিই, যদিও এই সোয়েটারটা আর কাজে লাগবে না, এবছরের লাস্ট, তো ভাবছি অন্যদিকে রেখে দেবো। চলো এখন হয়ে গেল হচ্ছে ছাদের কাপড় চোপড় মেলা। আর তারপর কি বলতো নিচে, তারপর বাকি যে কাজগুলো থাকে, ঠাকুর পুজো, তারপর ওইদিকে ডাল ভাতটা বসিয়ে দিয়েছি। আর যখন আমি ফ্যানটা পরিষ্কার করছিলাম না, তখনই এই যে মুড়ি যে দিয়ে যায় দাদাটা, সকালে একবার কালকে ফোন করেছিলাম, কিন্তু কালকে যখন ফোন করেছিলাম না তখন আর চলে গেছিলো, মানে আর দেওয়া হয়নি, তাই বললো যে আজকে দিয়ে দেবে। তো আজকে ওই যে ফ্যানটা যখন পরিষ্কার করছিলাম তখনই দিয়ে গেছে, এখন তো রোদের দিন, সেই জন্য ওটা তাড়াতাড়ি করে বেরোচ্ছে, তো তখনই দিয়ে গেছিলো জানো তো। তখন থেকে সেই রাখা করিয়েছি আমার মেয়েকে, তখন তো আমি পরিষ্কার করছিলাম, তো ওখানে রাখা করিয়েছি। এই যে এখন হচ্ছে মুড়িগুলো এখন ঢালবো না, কি জানো তো কবে থেকে যে গ্যালনগুলো ভাবি যে একটু ধুবো মাজবো, কিন্তু এই যে সারাদিন মানে এটা ওটা করতে করতে না মনেই থাকে না, ভুলে যায়। তো ভাবলাম কি এমনিতে পরিষ্কারই আছে, শুকনো কাপড় দিয়ে তো মোছা হয়, কিন্তু আজকে ভাবলাম একটুখানি রুমালটাকে ভিজিয়ে ভালো করে মুছে নিই, দুটো গেলেন ভালো করে পরিষ্কার করে, তারপর কোনো একদিন হয়তো সাবান নির্মা দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আসলে ধুয়ে নিলে তো ওটাকে ভালো করে শোকাতে হবে, নাহলে মুড়িগুলো সব যাবে নরম হয়ে। আর এখন চলো এগুলোকে ভালো করে মুছে নিয়েছি, যেটুকু পারলাম ধুয়ে নিই, মুছে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে এখন হচ্ছে যাবো হচ্ছে রোদে। এখানে রোদটা চলে এসেছে, 12টা মানে প্রায় বাজে এখন, তো এখানে রোদটা হয়ে চলে এসেছে, তখন এটাতে দিয়ে দিচ্ছি, রোদটাতে থাক, তারপর কিছুক্ষণ পর আর কি মুড়িগুলো আছে ওখানে বস্তাতে আছে রাখা, সেগুলো হচ্ছে ঢেলে নেব। তো চলো এগুলো এখানে থাক। আর তো এখনও সবজিপাতি কিছু বানানো হয়নি, তো চলো এখন সবজিপাতিগুলো আর কি বানাবানি করব। তো আজকে রান্নাবান্না ওইদিকে ডাল ভাত তো বসিয়ে দিয়েছি বললাম, তো এর মধ্যে ডালটা হয়ে গেছে, ওটাকে বন্ধ করে রেখেছি, এখনও নামানো হয়নি। আর সবজিপাতি দেখি চলো এখন হচ্ছে যে এই ছুটিগুলো দেখছো, ছুটিগুলো দেখলে না আমার সত্যি কথা বলতে ভীষণ রাগ হচ্ছে, কারণ ছুটি আমার অতটা ভালো লাগে না, ওই যে ভাজাটাই ভালো লাগে। আর এই ছোটোগুলো তোমাদেরকে সেদিন দেখেছিলাম, তো এগুলো ছোটো ছোটো আছে দুটো, ভাবছি দুটোই আজকে রান্না করে দেবো, তার সাথে যেটুকু দরকার টমেটো এগুলো বের করে নিচ্ছি। আর এই বিটগুলো না কি বলে, সেদিনকে যেন একদিন চাউমিন বানিয়েছিলাম, তো বিটগুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছে, কেউ খেতেই চায় না, জানি না বিটগুলো কী যে করবো, আমি কিছু খুঁজে পাচ্ছি না। গাজরগুলো দেখা যাবে কিছু একটা করে দেবো একদিন। তো চলো এখন সবজিপাতিগুলো এই যে বের করে নিলাম, এখন এগুলোকে ইঁচড়টে তরকারি করবো, তো ইঁচড়টা এখন বানিয়ে নেব, আর তার সাথে ডিম আছে, ডিমগুলো আর কি ভাজা করব। তো এরই মধ্যে অফ ক্যামেরাতে ইঁচড়টা বানিয়ে নিয়েছি, আর দুটো ইঁচড় ছিল বেশ কচি, মানে ইঁচড়গুলো একদম আর টাটকা যেহেতু গাছের। তো এদিকটাতে ডালটা নামিয়ে হচ্ছে ভাতটা তো অফ করে দিয়েছিলাম একটুখানি ফুটিয়ে, তো এখন হচ্ছে ভাতটাকে এদিকে বসিয়ে দিলাম। আর এই যে ডালটা হয়ে গেছে, আহিরের ডাল বসিয়েছিলাম, আজকে তো রবিবার সেই জন্য আর কি। তো ডালটা এই যে নামিয়ে নিলাম, পরে হচ্ছে ফোড়ন দিয়ে দেবো এটাতে। আর এখন এই যে ইঁচড়টাকে একটু ভাপিয়ে নেব হলুদ দিয়ে, বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, আজকে একটু ছোটো মতোই দুটো ছিল ইঁচড়, তো ছোটো ছোটো করে পিস করে বানিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে চলো এটাকে একটু হলুদ দিয়ে আর এটাকে একটু ভাপিয়ে নেবো। আর আলুগুলো হচ্ছে এখন পরে আর কি দেবো, একসাথে দুটোকে দিচ্ছি না, পরে ওটাকে একটু হালকা করব, কারণ দুটো একসাথে দিলে না তখন আলুগুলো একটাও থাকবে না, সব গলে যাবে। আর এই লাইটারটা একবার করে কী যে ডিস্টার্ব করে, মাঝে মাঝে জ্বলতেই চায় না। তো এরই মধ্যে হচ্ছে ইঁচড়গুলো ভাপানো হয়ে গেছে, আর তার মাঝে হচ্ছে মশলা টশলা এগুলো হচ্ছে সবটাই রেডি করে নিলাম। আর তারপর বললাম কি যে ডিমগুলো আগে ভাজাটা করে নিই, তো ওই যে ছেলের জন্য একটু লঙ্কা কুচি দিয়ে একটু ডিমটা দিয়ে দিলাম, এমনি অমলেট করব না, একটু ওই যে ঝুরঝুরে মতো ভাজা করে দেবো। তো শুভ বলছিল যে আবার আলু দিতে, বললাম আর আলু দিতে পারি না, এরকমই ভেজে দিচ্ছি, কারণ ও তো আবার পেঁয়াজ খায় না। তো দেখো এই যে এমনিভাবে ঝুরঝুরে করে একটু ভেজে নিচ্ছি, এখন হয়ে গেছে এটাকে এখন নামিয়ে দেবো ওই দিকটাতে। তারপর হচ্ছে আমাদেরটা ওইদিকে পেঁয়াজ দিয়ে আর ভাজবা, লঙ্কাগুলো যেন তো ভীষণ ঝাল, কালকে সন্ধ্যাবেলা আমি একটু মুড়ি খাওয়ার জন্য নিয়েছিলাম, আর এতটাই মানে একটা শুধুমাত্র চিবিয়ে ফেলেছি, ব্যাস এমন কানে লেগে গেছে যে কিছু বলার নেই, মানে জল খেয়েও আর আমি কিছুতেই পারছি না যে কী করবো আর কি। তো দেখো এখন হচ্ছে যে আমাদের একটা পেঁয়াজ লঙ্কা কুচিটা এই যে ভেজে নিলাম ভালো করে, লাল করে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখন এই যে ডিমটা ভালো করে ঝুরঝুর করে ভেজে ওটাকে তুলে নিচ্ছি। আর তারপরে এই যে ইঁচড়ের তরকারিটায় বসাবো, এবারে সমস্তটা রেডি করে নিচ্ছি, যে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে পাঁচ ফোড়নটা ওই যে আমার ছেলে আবার মুখে পড়ে গেলে আবার জ্বালা, সেই জন্য আর কি দিলাম না, একটু জিরেই দিলাম। আর টমেটোটা দিয়ে এই যে টমেটোটা একটু ভাজা ভাজা হতে আর কি ইঁচড়টা আর আলুটা একসাথে দিয়ে দেবো। এই যে একটু নুন হলুদ এখন দিইনি, একটু নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এটাকে। তারপর হচ্ছে ভাজতে ভাজতে একটুখানি ভেজে নিয়েছি, আর তারপর হচ্ছে মশলাটা এই যে দিয়ে দেবো। মশলাটা এই যে আদা রসুন কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজও দিয়েছি, যেহেতু পেঁয়াজ ভাজা দিইনি সে কারণে। তো এখন হচ্ছে এই যে
একটু মিক্সি বাটিটা ধুয়ে জলটা আর কি দিয়ে দেবো, তাতে করে হচ্ছে একটু মশলাটা মানে গায়ে লাগবে না আর কি, পুড়ে যাবে না সেই কারণে। আর তারপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু মিট মশলা, আর একটু চিনি দেবো, আর বাকি জিরে গুঁড়ো একটুখানি দিলাম। তো বাকি সবটাই দিয়ে এখন ভালো মতো কষিয়ে নেব। আর কষানোর পর হচ্ছে একটুখানি জল দিয়ে দিলেই বাস একটুখানি ফুটবে আর এঁচোড়ের তরকারিটা হয়ে যাবে রেডি। আর এঁচোড়ের তরকারিটা যেহেতু টাটকা বেশ সুন্দর হয়েছিল খেতে, জানো তো। তো চলো, হয়ে গেছে মোটামুটি সেদ্ধ, মানে সেদ্ধ তো হালকা করেইছিলাম, আর বেশ কিছুটা কষাতেও সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি মাত্র জল দেবো, বাস 1 ফুট 2 ফুট ফুটে যাবে আর নামিয়ে নেব। আর এঁচোড়গুলো দেখতেও অমনি লাগছে, কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর চলো, এইটাতে জল দিয়ে দিলাম, তো এইটা 1-2 ফুট ফুটতে থাকুক, ততক্ষণে হচ্ছে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো টুকটুক করে গুছিয়ে নিই। তো এইদিকে দেখো, মশলাপাতির ডিব্বাগুলো যতই ভালোভাবে করে রাখি না কেন, ওই রান্নার সময় না যেখানকার জিনিস সেখানে কিন্তু রাখা যায় না, অতটাও মানে ইয়ে করে কাজ করা যায় না। সেই জন্য এদিক ওদিক একটু আধটু এলোমেলো হয়ে যায়, ঢাকনাগুলো লাগিয়ে রাখলেও একটু ছড়িয়েই থাকে। তারপর ওগুলোকে ভালো করে এই যে এখন সাজিয়ে নিচ্ছি, জায়গা মতো রেখে দিচ্ছি। আর এর মধ্যে তারপর হচ্ছে তরকারিটা ততক্ষণে হয়ে যাবে, হয়েও গেছে। এই যে নামিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি আর কি এই বাটিটাতে। তো দেখো, খুব সুন্দর হয়েছিল তরকারিটা। চলো এখন জায়গা মতো এটাকেও রেখে দিই, জায়গা মতো রেখে ঢাকা দিয়ে এখন গ্যাসটা সমস্তটাই পরিষ্কার করে নিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এখন জানো তো প্রায় বাজে হচ্ছে 5:45 মতো, মাঝে আর কোনো ভিডিও করিনি দুপুরের পর থেকে। আর আজকের ওয়েদারটা না, বিকেলে ওর বাবা যখন ডিউটি থেকে আসলো তখন হচ্ছে মোটামুটি 3:30-4টার সময়, মেয়ের তো আজকে ড্রয়িং ক্লাস ছিল, তো তখন হচ্ছে একটু মানে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেলো, একটু হাওয়া দিচ্ছিলো বেশ ভালো। তো আমার মেয়ে বলছিল আবার যে ঝড় আসবে নাকি, ড্রয়িং ক্লাসটা যাওয়া হবে না। তারপর দেখলাম না, ঝড় আসেনি, তবে হ্যাঁ খুব সুন্দর একটা মানে বেশ হাওয়া ঠান্ডা ঠান্ডা দিচ্ছিলো, এখনও সেটা দিচ্ছে। তো ঘরের মধ্যে থাকলে না কিচ্ছু বোঝা যায় না, যদি মানে কালো মেঘও চলে আসে না তাও বোঝা যায় না। তো 1-1.5 ঘন্টা মতো ঘরের মধ্যে রেস্ট করছিলাম। তারপর হচ্ছে এই যে এখন উঠে হচ্ছে চুল বেঁধে ঘর ঝাড় দেওয়ার হয়ে গেছে, তবে সন্ধ্যা হতে একটু টাইম আছে, সে কারণে ভাবলাম কি যে এই যে 2-3টে না জিনিস আমার মানে কৌটোগুলো ফাঁকা হয়ে গেছে, তো সেগুলো এখন ঢেলে নেব। তো সেগুলো এই যে বেদিকে বার করে রাখলাম। আর এই যে আমার ছেলে যাচ্ছে হচ্ছে এদিকে টিউশন থেকে, এই ড্রয়িং ক্লাস থেকে আনতে। তো এই যে ছাতু আর বেসন এগুলো হচ্ছে একটু ঢেলে রাখলাম, যেহেতু দরকার তো লাগবে। আর হচ্ছে এদিকে চায়ের কৌটোটাতে মানে চা পাতাটা রয়েছে, কিন্তু আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দি কমেন্ট করেছে যে তুমি কোন ব্র্যান্ডের চা ইউজ করো, মানে চায়ের কালারটা খুব ভালো হয়, প্লিজ জানিও। তো কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা দিই, কেন জানাবো না। এই যে দেখো, এই যে এই চা পাতাটা আছে, এই যে দেখো তুমি নিশ্চয়ই মানে টাটা টি লেখা আছে, অগ্নি। আর সেই সব থেকে ভালো লাগে এই চায়ের এই যে এলাচি ফ্লেভারটা। তো এমনিতে তো আমুলিয়া দুধের চা বানায়, কিন্তু যত হোক মানে গুঁড়ো দুধের চা বানালে একটা অন্যরকম একটা সেন্ট থাকে, কিন্তু এই যে এই এলাচি চাটা যেটা আছে, তো এটাতে বানালে না একটু এলাচের গন্ধটা করে, তো এটাতে কিন্তু খুব ভালো লাগে চাটা খেতে। তো যখন থেকে এটা মানে নিয়ে আসা হয়েছে একবার, তখন থেকে এটাই ইউজ করি। আর দেখো চা পাতাটার মধ্যে না ওই যে এলাচের যে খোসাটাই বেশিরভাগ দেখা যায়, তো খুব সুন্দর সেন্ট আসে মানে চাটার মধ্যেও। আর অন্য কিছু আদা বা অন্য কিছু আর দেওয়ার দরকার পড়ে না। তো দেখো এই যে প্রচুর মানে এলাচের খোসাগুলো দেখতে পাওয়া যায়, এলাচও থাকে হয়তো 2-1টা, কিন্তু কালো চাপাতির মধ্যে অতটা বোঝা যায় না। তো আমাদের এই যে মুদিখানা দোকান থেকে যে এই চাপাতিটা নিয়ে আসা হয়, অন্যবার হচ্ছে বড় প্যাকেটে আনা হয়, তবে এবার বড়টা হয়তো ছিল না, তাই ছোটো ছোটো 2টো প্যাকেট দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তুমি হয়তো পেয়ে যাবে লোকাল দোকান থেকে, এখন এটা পাওয়া যায় সব দোকানে। তো আর তোমাকে দেখিয়ে দিলাম, ওই জন্য না চাইলে তুমি স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, দেখাতে পারো। তো যাই হোক, এই যে এখন চলে আসলাম সন্ধ্যা দিতে, সন্ধ্যা দেওয়ার টাইম হয়ে গেছে, তো ঠাকুর ঘরে চলে আসলাম এই সন্ধ্যা দেওয়ার জন্য। তো চলো সন্ধ্যাটা এখন দিয়ে নিই। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল বন্ধুরা। আর এখন এই যে নিচে এসে হচ্ছে বেশ কয়েকটা রুটি বানিয়ে নিলাম, আর রুটিগুলো বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে সন্ধ্যাবেলা টিফিনের জন্য কিছু না কিছু একটা বানাতে হবে, সে কারণে আগে হচ্ছে রুটিটা বানিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা টিফিন বলতে প্রত্যেক দিন হয়তো বানাই না, তবে সপ্তাহে হচ্ছে 7 দিনের মধ্যে 3-4 দিন তো কিছু না কিছু বানানো হয়। কালকে যেমন ইউপি বানানো হয়েছিল, তার আগের দিন তো মালপোয়া বানানো হয়েছিল। আর আজকে ওই যে ফুলকপিটা রয়েছে, তো ফুলকপির তরকারি খেতে আর বলছে ভালো লাগছে না, তো সেই কারণে ভাবলাম কি যে ফুলকপিটা রয়েছে, তো এমনিতে তো বাঁধাকপির পকোড়ি বড়া তো হয়েছে এবছর, কিন্তু ফুলকপিটা তেমন বড়া বা পকোড়া কিছু তেমনভাবে হয়নি। তো সেই জন্য এই যে ফুলকপিটাকে কুচিয়ে বানিয়ে নিয়েছি। ফুলকপির পকোড়া অবশ্য 2 রকম করা যায়, একটা হচ্ছে এমনি একটু বড় বড় করে কেটেও চপের মতো দেওয়া যায়, তবে এই কুচি কুচি করে আর কি করলাম। আর সাথে হচ্ছে বেসন, একটু কর্নফ্লাওয়ার, নুন, একটুখানি হলুদ আর জোয়ান, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সবটাই এই যে দিয়ে, আর একটুখানি হচ্ছে আদা দিলাম গ্রেট করে। আমার না
যে কোনো পকোড়ার মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিলে না বেশ ভালো লাগে খেতে। যেহেতু পেঁয়াজ দেবো না, আমার ছেলে আবার খাবে না পেঁয়াজ দেওয়া, সেই কারণে দিচ্ছি না। তো শুধু এই যে ফুলকপি দিয়ে বানাচ্ছি। আর তেলটা বসিয়েছিলাম একটু আগে, তবে ভাবছিলাম ছোট্ট একটা দিলাম প্রথমে, ভাবলাম তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা, দেখছি হয়ে গেছে গরম। তো চলো সমস্তটা হচ্ছে বেশ মানে যতগুলো আর কি হলো ততগুলো সবটাই দিলাম। দেওয়ার পরে এই যে ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব পকোড়াগুলো। আর ওইদিকে হচ্ছে এই যে ওর বাবা উঠলো, তো বললাম কি যে খেয়ে যেতে, তো ও আবার গেল হচ্ছে মোড়, তো খেয়ে গেল না, জানি না পরে হয়তো এসে খাবে, ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। তো একবার তো ভাজা হয়ে গেল, এখন পরের বার মতো আবার হচ্ছে দিয়ে নেব। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা দেখছো, তো ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, পারলে একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার মেয়ে হচ্ছে সাথে সাথে পকোড়ে ভাজার সাথে সাথে ও সস নিয়ে নিয়েছে, পকোড়ে নিয়ে নিয়েছে। আর এই যে আমি একটুখানি মুড়ি নিয়ে নিয়েছি খাবো পকোড়ে দিয়ে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।